পুকুরের পানি আল্লাহর জিকির করে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, ওই পানি যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয় তখন ওই পানিটা পচে যায়, ডিসকালার হয়ে যায়, পোকা হয়ে যায়, ব্যবহারযোগ্য থাকে না। পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এই মাটি 24 ঘন্টা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। কোন বুজুর্গানে দিনেরা লিখেছেন, আমরা মাটি দিয়ে প্রস্রাব করার পরে কুলুপ ব্যবহার করি। কুলুপ নেই তো বলছে কুলুপ নেওয়ার আগে মাটির ঢিলাটাকে 3 বার ঠুকে নাও মাটিতে। কেন? ওই মাটিটা আল্লাহর জিকির করছে। 3 বার মাটিতে ঠোকা হয়ে গেলে ওই মাটিটার থেকে জিকির বন্ধ হয়ে যায়, তখন ওই মাটিটাকে কুলুপ হিসেবে ব্যবহার করো। অনেক বুজুর্গানে দিনেরা বলেছেন। এই গায়ের জামাগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ বলেন, এই গায়ের জামা কাপড়গুলো আল্লাহর জিকির করে। এরা যখন আল্লাহর জিকির ভুলে যায় তখন ওরা ফেটে যায়, ছিঁড়ে যায়, নোংরা হয়ে যায়। শুধু মানুষ শুধু গাফেল, নিমক হারাম খায় আল্লাহর নিয়ামত। কেউ আসেন একজনা বলতে পারবেন যে আল্লাহর নিয়ামত আমার দরকার নেই আর আমি আল্লাহর নিয়ামত ভোগ করি না? শুধু ওই নাক দিয়ে যে অক্সিজেন টানি আমরা, ওর হিসাব করেন। শুধু ওই বাকি সব বাদ দেন, যে অক্সিজেন গ্রহণ করি আমরা ওর হিসাব করেন। হসপিটালে কিনতে গেল 24 ঘন্টায় কত টাকার অক্সিজেন কিনতে হতো। জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে একটা একটা করে বান্দাকে মনে করে দিয়ে বললেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই জিন জাতি আর ইনসান জাতি, তোরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? মনে রাখুন, যারা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর না শুকরি করে তাদের জন্য আমার আল্লাহ পাক বলেছেন তারা যেন আমার দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করলো, আমাকে আমার নবীকে মিথ্যাবাদী মনে করলো। আর ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, আমার আল্লাহ বলেন ওই মিথ্যাবাদীদের জন্য ওই দিনে চরম দুর্ভোগ হবে, চরম দুর্ভোগ হবে ওই দিনে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। বিশ্ব নবী আমার বলেন, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে জাহান্নামে দেবেন না। আল্লাহ তার কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে পারেন না, কারণ মায়ের চাইতে রব্বুল আলামিন বান্দাকে বেশি ভালোবাসেন 70 জনা মায়ের চাইতে। তবে নবী আমার বলেন, মান আবানি, যে আমি রাসূলুল্লাহকে অস্বীকার করলো ওই ব্যক্তি শুধু জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামেরা বললেন, আয় আল্লাহর নবী, কে আপনাকে অস্বীকার করে? আপনাকে কেউ মানে না, অস্বীকার করে। নবী আমার বললেন, আমি যে দ্বীন এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে শরীয়ত আমি এনেছি, এই দ্বীন আর শরীয়তকে যারা অমান্য করে, মেনে চলে না, ওরাই মূলত আমি রাসূলুল্লাহকে অমান্য করে, অস্বীকার করে। নবীজি হুকুম দিয়েছেন গতানুগতিক কোন ধর্মের বিধান বলে নয়, এটা টোটাল মানুষের সুস্থ জীবন ধারণের পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। একটা মানুষ কিভাবে সুস্থ থাকবে, কিভাবে সহিভাবে বাঁচতে পারবে, তারও একটা জীবন বিধান কোরআন। শুধু গতানুগতিক ইসলাম কোন ধর্মের নাম নয়। জাপান সরকার, জাপান নবীর সুন্নত গুলোকে নিয়ে গবেষণা করেছে। তারা দেখলো যে প্রতিটা ইসলামের প্রতিটা বিধান মানুষের স্বাস্থ্য অনুপাতে শাস্ত্র। আমি কখনো বলে থাকবো, এই যেমন একটা আমি এক্সাম্পল বলি,
আমরা তো মানতে পারিনি, তবে চেষ্টা করতে হবে। আমরা এখন তো কি করি, সকালে উঠে ব্রাশ নিয়ে দাঁত মাজি। আমি নবীর সুন্নতের গুরুত্বর কথা বলছি। সকালে উঠে ব্রাশ দিয়ে দাঁত মাজি, রাত্রে শোবার আগে খাওয়া দাওয়ার পরে ব্রাশ দিয়ে দাঁত মাজি। আমাদের মনে হয় কখন জানেন, এই বুড়ো হয়ে গেছে, সে হাফেজ হোক, আলেম হোক, আর পীর সাহেব হোক, আর যেই হোক, গায়ের রক্তের জোর যখন থাকে না, তখন খুব কিছু মনে হয় না। পরে গিয়ে মনে হয় যে কি ভুল করে ফেলেছি আমরা। এই সুন্নতের গুরুত্ব বোঝাতে চাইছি আমি। ভাই আমার, বাবাজির আমার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডেন্টাল সার্জন, নাম হলো তার ডাক্তার কক্স বেসিলস। একজনা বলে, স্যার আপনি আমাকে এমন একটা পেস্ট বা পাউডারের নাম বলে দিন, টুথপেস্ট, যেটা আমি আমার দাঁতে ব্যবহার করলে আমার দাঁতের সুরক্ষা পাবো। ডক্টর কক্স বেসিলস বললেন, এ বাবা, পৃথিবীতে এমন কোন পেস্ট বা পাউডার আবিষ্কার হয়েছে আমার নলেজে নেই, জানা নেই, তবে আমি তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি। তুমি যদি একটা কাজ করতে পারো। কি বলে দিন? বলে তুমি যদি কাঁচা গাছের ডাল দিয়ে দাঁত মাজতে পারো, আমি তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি। গাছের কাঁচা ডাল দিয়ে দাঁত মাজলে তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি। জি, দাঁত নড়ছে আপনার, ধরো মাড়িতে নড়ছে, আপনি একটু ওই মেসক ব্যবহার করে দেখবেন, নিম গাছের ডাল দিয়ে আমি নিজেও দেখেছি, আপনার দাঁত নড়াটাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। দাঁতের ব্যথা, দাঁতের গোড়ায় পুঁজ হয়েছে, মুখ বন্ধ বেরোচ্ছে, সব দূর হয়ে যাবে। প্যারা নবী আমার বললেন, লাউলামা সুক্কালা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতির উপরে যদি কষ্ট না হয়ে যেত, আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে প্রতি 5 ওয়াক্তের নামাজের সময় মিসওয়াক করতে বলতাম। মিসওয়াক করতে বলতাম। নবী বলেছেন, মিসওয়াকের সবচাইতে বড় ফজিলত হলো মৃত্যুর সময় অটোমেটিক তার জবান দিয়ে কলেমায়ে শাহাদাত বার হয়ে যাবে, অটোমেটিক কলেমায়ে শাহাদাত বার হয়ে যাবে। এই জন্য দেখবেন অনেকে পকেটে ছোট্ট মিসওয়াক রেখে দেন, নামাজের আগে একটুখানি দাঁতে লাগিয়ে দেন। নবীজির জীবনের শেষ আমল, যার পরে নবী আর কোনো আমল করেননি, সেটা ছিল মিসওয়াক। মারজে মাউতে, আল্লাহ নবী মারজে মাউতে শুয়ে রয়েছেন, প্রচন্ড কষ্ট, নবীর বড় জ্বর, গায়ের কাছে হাত নিয়ে যাওয়া যায় না। আল্লাহ নবীর মাথার কাছে ঠান্ডা পানি রাখা রয়েছে, আমার রাসূলুল্লাহ ওই পানির ভিতরে হাত দিয়ে আর মুখে লাগান, আর উপরের দিকে তাকিয়ে তাকিয়ে নবী আমার বলেন, ইয়া রফিকে আলা। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরতে আব্দুল্লাহ একটা মিসওয়াক নিয়ে মিসওয়াক করতে করতে নবী পাককে দেখতে আসলেন। মিসওয়াক করছে নবী পাক, তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন মিসওয়াকটার দিকে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে একটা মিসওয়াক কিনে দেব? নবী মাথা নেড়ে ইশারা করলেন, হ্যাঁ নিয়ে এসো। আবার কোন কোন বর্ণনায় দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা তার ভাইয়ের কাছ থেকে ওই মিসওয়াকটা নিয়ে অন্য সাইডটা নবীর দিকে দিয়ে দিলেন। আল্লাহর নবী মুখে নিলেন বটে, কিন্তু চিবিয়ে নবী আমার নরম করতে পারেন না। এত জ্বর, এত যন্ত্রণা, আমার রাসূলুল্লাহ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করতে পারছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো বিশ্ব নবী গো, আমি কি চিবিয়ে নরম করে দেব নাকি? নবী আমার বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আয়েশা তুমি একটু চিবিয়ে ওটা আমার নরম করে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিবিয়ে চিবিয়ে নরম করে আমার রাসূলুল্লাহকে দিলেন। তারপরে আল্লাহর নবী ওই মিসওয়াক দিয়ে দাঁত মাজলেন। নবীজির জীবনের শেষ আমল।
জি, এখন তো স্বামী স্ত্রীর মধ্যে সেই প্রগাঢ় ভালোবাসা নেই, প্রগাঢ় ভালোবাসা নেই, থাকবেই বা কি। আমি সবার কথা বলছি না ভাই, কিছু মনে নেই। আর আমার মুখে খুব একটা একটু আটকায়, ধোঁয়া উড়িয়ে উড়িয়ে তো মুখের ধারে আর যাবার লাইন নেই, তো বিবি আসবে কি করে মুখের ধারে? ধোঁয়া উড়িয়ে উড়িয়ে তো মুখের ধারে পাশে আর যাবার লাইন নেই, যায় কিভাবে? ওইদিকে বাংলা খেয়ে বাড়িয়ে এসে তার বিবিকে আদর করে চুমু খাবে মুখে, আর নাকে কাপড় দেবে। আল্লাহর নবী তার বিবিদের, নবী বলেছেন যে তার স্ত্রীদের কাছে ভালো সেই লোকটাই প্রকৃত ভালো। যে বেটা ছেলে তার স্ত্রীর কাছে ভালো, প্রকৃত সেই বেটা ছেলেটাই ভালো, নবী বলেছেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কেমন মহব্বত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি পানি পান করছেন, গ্লাসে পানি পান করেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা ওই গ্লাসে আমার জন্য একটুখানি পানি রেখে দিও। আম্মা জান আয়েশা আমার নবীর জন্য একটুখানি পানি রেখে দিলেন, আমার নবী পাককে গ্লাসটা দিয়ে দিলেন। নবী গ্লাসটা হাতে করে নিয়ে পানি পান করতে যাবেন, কিন্তু না, আম্মা জান আয়েশাকে খুশি করবার জন্য আমার রাসূলুল্লাহ বললেন, হুমাইরা, ও হুমাইরা, বলো বলো তুমি কোন জায়গায় মুখ লাগিয়ে পান করেছিলে? গ্লাসের কোন অংশটায় মুখ লাগিয়ে পানি পান করেছিলেন? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমি এই জায়গাটায় মুখ লাগিয়েছিলাম। আল্লাহর নবী ঠিক সেই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করলেন তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে খুশি করার জন্য। কখনো দস্তরখানায় খাবার খেতেন, গোশত খেতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে খাবার খেতেন নবী। আম্মা জান আয়েশা গোশত খেতে খেতে হয়তো একটা বা হাড়ের টুকরা রেখে দিলেন, নবী আমার হাড়টা তুলে নিয়ে বললেন, ও আয়েশা গো, এখন এই হাড়ের মধ্যে আমার আল্লাহর নেয়ামত লেগে রয়েছে, হয়তো একটুখানি গোশত লেগে আছে। নবী পাক হাতটা তুলে নিতেন, নিয়ে বলতেন, আয়েশা এর মধ্যে এখনো আল্লাহর নিয়ামত লেগে আছে। নবী আবার মুখে দিয়ে সেই গোশতটা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসেন না। প্রয়োজনের অতিরিক্ত যেটা খরচ করে ওটাই হলো অপচয়কারী। আর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, অপচয় করে যারা, প্রয়োজনের অতিরিক্ত খরচ করে যারা, ওরাই তো হলো শয়তানের ভাই। ও আমার ভাই জানেন, আমরা ওযু করি, ভালো কাজ তো ওযু করি, ওযু করার সময় একটা শয়তান ওর কাছে চলে আসে, জানেন? ওই শয়তানটার নাম হচ্ছে ওয়ালহান। একটা শয়তান আছে, মানুষ যখন ওযু করতে যায় একটা শয়তান আছে ওয়ালহান। ওর কাজ কি? মানুষকে প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করিয়ে দেওয়া, প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করিয়ে দেওয়া। আর প্রয়োজনের অতিরিক্ত যেই খরচ করবে ও মনে ওযু করে মনে করছে আমি মনে পিশাব হয়ে গেছি, অথচ শয়তানের ভাই হয়ে গেছে। নবী এক মুদ পানি দিয়ে, 1 লিটারের মতোই পানি দিয়ে ওযু করে নিতেন, 1 লিটারের মতো। এখন তো ট্যাপ হয়েছে, ট্যাপে ওযু করি আমরা, কল ছেড়ে দিলাম, গল 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 করে পড়ছে, আর মুখ দেওয়া হয়ে গেল, হাত দেওয়া হয়ে গেল, মাথা মুছে করবো, ওইভাবে কলের পানি গড়গড় করে পড়ছে। আমি মানে জমিদার দিয়ে মাথা মুছে করছি, পানি পড়েই যাচ্ছে। এই যে অপচয়, আল্লাহ ওকে ভালোবাসেন, হারগিজ ভালোবাসেন না। নিজের বিবিদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবেন। স্ত্রীরা যদি একটু অপরাধ করে মাফ করে দেবেন। আমার আল্লাহর নবী বললেন,
মাল্লা ইয়ারহাম ওয়ালা ইরহাম, যে অন্যকে ক্ষমা করে না তাকেও ক্ষমা করা হবে না। পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখছেন, একজনের বিবি জঘন্য এক অপরাধ করে ফেলে দিয়েছে, যে অপরাধটা ক্ষমা করা যায় না। অপরাধ ক্ষমা করা যায় না, এত জঘন্য একটা অপরাধ করেছে। এখন ওর স্বামী বলছে আমি ওকে তালাক দিয়ে দেবো, আর বাস্তবে তালাক দেওয়া ছাড়া আর কোনো পথও নেই। স্বামী বলছে ওকে তালাক দিয়ে দেবো, পরক্ষণে চিন্তা করছে আরে ও তো আল্লাহর বান্দি, ও তো আল্লাহর বান্দি, তো আমি যদি ওকে ক্ষমা করতে না পারি তাহলে আমিও তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। তো বললো যাক আল্লাহর হস্তে আল্লাহর বান্দি হিসাবে ওকে ক্ষমা করে দিলাম। আমি তালাক দিল। এখন তালাক দিলে বেচারা কোথায় যাবে? ভাইদের কাছে যাবে, ভাইরা জায়গা দেবে না, বেরো। মা মরে গেছে, বাপ মরে গেছে, জায়গা দেবে না, ক্ষমা করে দিয়েছে। ওই স্বামী মারা গেল, যখন মারা গেল তাকে কবর দেওয়া হলো গো। এক দুদিন পরে একজনা ব্যক্তি স্বপ্ন দেখছে, ওই ব্যক্তিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? ওই লোকটা বলে, শোনো, আমি আমার বিবিকে ক্ষমা করে দিয়েছিলাম, জঘন্য অপরাধ করার পরেও আমি আল্লাহর বান্দি বলে হিসাবে আমি ক্ষমা করে দিয়েছিলাম। যেহেতু আমি আমার বিবিকে ক্ষমা করে দিয়েছিলাম, এই জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিনও আমাকে ক্ষমা করে দিয়েছে। নবী তার বিবিদের মনে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই করতেন। হয়তো রাতের বেলা নবী বাড়ি এসেছেন, এসে দেখছেন ঘরে আম্মা জান আয়েশা সিদ্দিকা কি অন্য কোনো বিবি ঘুমিয়ে পড়েছেন, ঘুমাচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে ঘরে ঢুকতেন, যেন পায়ের কোনো শব্দ না হয়। আস্তে আস্তে করে ঘরে ঢুকতেন, যাতে তার ওই বিবির ঘুমটা না ভেঙে যায়। অনেক সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে করে কেন ঘরে ঢোকেন আস্তে আস্তে? নবী আমার বললেন, দেখো আয়েশা, তুমি ঘুমাচ্ছিলে, ঘুমিয়ে পড়েছিলে, এখন যদি আমার পায়ের শব্দে তোমার ঘুম ভেঙে যায় তোমার বড় কষ্ট হবে। তাই তোমার আরামের দিকে খেয়াল রেখে আমি রাসূলুল্লাহ এমন নিঃশব্দে ঘরে ঢুকি। এরকম ব্যবহার করুন। তবে একটা কথা মনে রাখুন, একজনা মেয়ে ছেলের জন্য, একজনা মহিলার জন্য 4টে করে বেটা ছেলে জাহান্নামে যাবে। সহিহ হাদিস। একজনা মহিলার জন্য 4টে করে বেটা ছেলে জাহান্নামে যাবে। যেখানে রাগ দেখাবার মতো, যেখানে শাসন করবার মতো সেখানে করুন, আগে তাকে ভালো করে বোঝান। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন একজন মহিলাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যা যা তুই জাহান্নামে চলে যা, তুই দুনিয়াতে পর্দা করিস না, দুনিয়াতে নামাজ পড়িস না, দুনিয়াতে শরীয়ত মেনে চলিস না, যা এই মহিলা তুই জাহান্নামে চলে যা। মহিলা জাহান্নামের পথে দাঁড়িয়ে যাবে আর বলবে, রব্বুল আলামিন, আমি জাহান্নামে, আমি তো অপরাধ করেছি, আমাকে তো জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু আমি জাহান্নামে যাব। ও আমার আল্লাহ, তবে আমি একা দোষী নই, এর সঙ্গে 4 জনা মানুষ দোষী রয়েছে। আমি যে পর্দা করিনি, নামাজ পড়িনি, শরীয়ত মেনে চলিনি, এর জন্য আমি একলা দায়ী না, আরো দায়ী আছে। কে? বলে আমার বাপ। আমার বাপ দায়ী আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছিলাম অধীনস্থ,
আমার বাপের অধীনস্থ আমি ছিলাম। আর আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রতিজন একজন করে রাখাল, একজন করে অভিভাবক, আর তোমাদের অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদের জিজ্ঞাসা করা হবে। আয় আল্লাহ, আমি পর্দা করি না, আমার বাপ কোনোদিন আমাকে চোখ রাঙাইনি, নিষেধ করেনি। দুলা ভাইয়ের সঙ্গে ধ্যানাচি ব্যাগ কাঁধে দিয়ে সেজে গুজে সিনেমাতে, এখন সিনেমা হলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, যে পকেটে পকেটে সিনেমা হল রয়েছে। তো বাজারে গিয়েছিলাম, পার্কে বেড়াতে গিয়েছিলাম, আমার বাপ নিষেধ করেনি, আমার বাপ দায়ী। নামাজ পড়িনি, একদিন একটা থাপ্পড় মারেনি আমার গালে, চোখ রাঙাইনি, বকাবকি করিনি। আই রব্বুল আলামিন, আমার বাপ যদি আমাকে শাসন করত, নিশ্চয়ই আমি পর্দা করতাম, নামাজ পড়তাম। বাপের গাফেলতির জন্যে আমাকে জাহান্নামে যেতে হয়। রব্বুল আলামিন বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস রে মেয়ে। ওই লোকটাকে বলবে যা, তোর মেয়ে জাহান্নামের পথে, তোর মেয়ের পিছনে গিয়ে তুইও লাইন দে। বাপ দাঁড়াবে। হ্যাঁ, আপনি বকাবকি করবার পরে তাদের বারে বার, একবার ছাড়া 10 বার বলবার পরেও যদি তারা না মানে, তখন আর আপনার দায়িত্ব থাকবে না, আপনার ঘাড়ের থেকে বোঝা নেমে যাবে। আর আপনি যদি সেটা অবলীলাক্রমে মেনে নেন, রোজ যদি একবার করে হজ করে আসেন, কোনো লাভ হবে না। কারণ আল্লাহর নবী বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামেরা বললেন আয় আল্লাহর নবী, দায়ুস কারা? নবী আমার বললেন যাদের বাড়ির মহিলারা, মেয়েরা বেপরদা হয়ে, নির্লজ্জ হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর ওর প্রতি বাড়ির মানুষেরা সন্তুষ্ট থাকে, ওই পুরুষটার নাম হলো দায়ুস। ও জান্নাতে যাবে না। যে আর আল্লাহ, আমার বাপ শুধু নয়, আমার বড় ভাই রয়েছে, বড় ভাইকে আমি বাঘের মতো ভয় করতাম। বাপের অবর্তমানে বড় ভাই ছিল আমার গার্জিয়ান। আমি যে নামাজ পড়িনি, পর্দা করিনি, শরীয়ত মানিনি, আমার বড় ভাইও কোনোদিন বলেনি। বোনেরা দেখবেন বড় ভাইকে ভয় করে খুব। আল্লাহ বলবে হ্যাঁ ঠিক বলেছ, এই যা, তোর বোন আর তোর বাপ দাঁড়িয়েছে জাহান্নামের লাইনে, তুইও দাঁড়া। ওটাও দাঁড়াবে। ওই মহিলা বলবে ও রব্বুল আলামিন, আমার বিয়ে হয়ে যাবার পরে, আমার বিয়ে হবার পরে স্বামী ছিল আমার গার্জিয়ান, আমি আমার স্বামীর অধীনস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে বলে না বিবি পর্দা করে চলো, এই বিবি নামাজ পড়ো, বেহায়াপনা বাদ দাও, সেজে গুজে বাইরে যেও না, কোনোদিন আমাকে বলে না। বরং আমার স্বামী ভালো করে সাজগোজ করিয়ে আমাকে নিয়ে বাইরে বার হয়েছিল। আল্লাহ পাক বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, তোমার স্বামীও দায়ী, যা যা যা, তুই যা, তোর শালা, তোর শ্বশুর আর বউ দাঁড়িয়েছে, তুইও যা। তিনটে হলো। বলবে আল্লাহ লাস্টে আর একজন আছে, আর একজন আছে। আল্লাহ কে? বলে আমার বড় ছেলে, আমার বড় ছেলে। আমি যে এইভাবে বেপরদায় চলতাম, কি নামাজ পড়তাম না, আমার বড় ছেলেটা বলতো না মা তোমার কিন্তু এটা ঠিক হচ্ছে না, এই বেপরদা হয়ে তুমি বাইরে যেও না, নামাজ কেন কাজা করছো? যে তো ও বলেনি, ও দায়ী। আল্লাহ বলবে যা, তুইও যা। এই চারটে বেটা ছেলে, সামনে একদম একটা মেয়ে ছেলে, একসঙ্গে জাহান্নামের চাবুক দিয়ে পেটাই করতে 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 জাহান্নামে নিয়ে যাবে। যে সন্তানটাকে আমি জানের চাইতে ভালোবাসি, ওই সন্তান একদিন কাল হয়ে দাঁড়াবে কিয়ামতের দিনে, সে ছেলে হোক আর মেয়ে হোক। এই জন্য আল্লাহর নবী বললেন
মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, তোমাদের সন্তানদের নামাজের হুকুম দাও যখন তাদের বয়সটা 7 বছর হবে। সন্তানের বয়স যখন 7 বছর তখন নামাজের হুকুম দাও। আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় নাকি ভাই? জি, অসুবিধা হলেও কিচ্ছু করবার নেই। আমি শুধু আমার পেট দেখি না আর পকেট দেখি না, তাতে আমার যে কদিন চলে আলহামদুলিল্লাহ। যদি বলে ও মালের আর ভিটে তুলিস নি তো আমার বয়ে গেল। কারণ রাজ্জাকুল ইবাদ কে? আমার আল্লাহ। আর কি আমি আল্লাহর কসম বলছি, চিন্তা করি না। আমার মায়েরা, আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর কথা বলছি, ওয়াজ মনে রয়েছে, আমি মেসকের কথা বলছিলাম, ভুলে যাইনি। আমার ভাইজানেরা, রাসূল বলেন মুরু, হুকুম দাও, সিবিয়ানাকুম, তোমাদের বাচ্চাদের, বিসসালাতে, নামাজের হুকুম দাও, ইযা বালাগু সাবআ, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়, ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু আশরা, আর 10 বছর বয়স হয়ে গিয়েছে, এখন ওই সন্তান নামাজ পড়ে না, তাকে তোমরা চড় চাপাটি লাগিয়ে দাও, মাদ্দত দাও দুটো। একটা গার্জিয়ান আছেন যে আমার 10 বছরের ছেলেটা কি মেয়েটা নামাজ পড়েনি, তার গালে একটা থাপ্পড় মেরেছি? একটা গার্জিয়ান আছেন? ওই সন্তানের জন্য ওই সন্তান একদিন কাল সাপ হয়ে যাবে, আপনার বিপক্ষেও গলাবাজি করবে।